আপনার কাছে এসে পড়ে। এইমাত্র আমার দোকানে একজন ভদ্রলোক এসেছে। এসে তার মোবাইল থেকে একটা ছবি দেখালো। ছবিটা হচ্ছে তার স্ত্রীর, একটা বাচ্চাও সাথে আছে। আচ্ছা দিদিরা, তোমাদেরকেই বলছি, ভালোবাসা ভালো, কিন্তু একটা সংসার ভেঙে সেই সংসারটা ছেড়ে অন্য কোনো পুরুষের হাত যে তোমরা ধরছো, তোমাদের ভবিষ্যৎ, অনিশ্চিত ভবিষ্যতের কথা কি একবার ভেবে দেখেছো? বাচ্চাটার ভবিষ্যতের কথা কি একবার ভেবে দেখেছো? ওই যে লোকটার হাত ছেড়ে তুমি অন্য একটা লোকের হাত ধরেছো, সেই তোমার সেই স্বামীর, তার ভবিষ্যতের কথাটাকে ভেবে দেখেছো? তুমি তো গিয়ে রঙিন স্বপ্ন নিয়ে থাকবে, কিন্তু সেই যার হাত ধরেছো সে কি তোমাকে চিরদিন রাখবে? একবার ওকে ভেবে দেখেছো সেও তোমার হাতটা ছেড়ে দিতে পারে? কেন এরকম ভুল করো তোমরা? কেন নিজের সংসারটাকে, সাজানো গোছানো সংসারটাকে ভেঙে ফেলছো? কেন তোমরা বুঝতে চাইছো না যে এই আমার বাচ্চাটার ভবিষ্যৎকে, একটা ফুটফুটে ছেলে সন্তান, তুমি তোমার 2 দিনের ভালোবাসা মানে কামনা বাসনা পূরণ করার জন্য অন্য একটা পুরুষের হাত ধরে চলে যাচ্ছ? একবারও কি নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে দেখেছো? ওই যে যার হাত ধরে তুমি চলে গেছো, ভেবে দেখেছো সেই লোকটা শেষ পর্যন্ত তোমার হাতটা ধরে রাখবে কি না? তুমি যে কাজটা করেছো, যে জায়গায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, ভুল করেছো, তোমাকে পস্তাতে হবে। আমি বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, তোমাকে পস্তাতে হবে। কেউ এমন ভুল করো না, স্বামী ছেড়ে দিয়ে অন্য কোনো পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত কেউ নিও না। তোমাদেরকে হাত জোর করে বলছি, এমন সিদ্ধান্ত নিও না যাতে তোমার সন্তানের ভবিষ্যৎ, তোমার স্বামীর জীবন অন্ধকারে নেমে আসবে, আর তোমার তার সাথে তোমার জীবন অন্ধকারে ছেয়ে যাবে। তুমি এমন ভুল তোমরা কেউ করো না। বোন, তোমার স্বামী এবং ভাসুরকে আমি চিনি না, তোমার খোঁজে আমার দোকানে এসেছিল। তাই বোন, হাত জোর করে অনুরোধ করছি, তুমি যেখানেই থাকো না কেন, তুমি তোমার সংসারে চলে এসো। তোমার স্বামী তোমাকে ভালোবেসে গ্রহণ করবে, কিন্তু তুমি চলে এসো। যে জায়গায় যে অবস্থায় থাকো না কেন তার সাথে যোগাযোগ করো। তুমি এমন ভুল আর করো না, চলে এসো।